আপনার ক্যারিয়ার হিসেবে কোনটা ভালো হবে, অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নাকি অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেস বা বিএ বিজনেস বা হোলসেল বিজনেস? খুবই উইয়ার্ড প্রশ্ন, বাট অনেকের মাথায় আসে। একটা ভাই রিকোয়েস্ট করছিলেন যে এটা নিয়ে একটা ভিডিও করতে হবে, এটা নিয়ে একটু তাকে বলতে, আমি বলছিলাম যে একটা ভিডিও করবো। সো এই ভিডিওতে আমরা মূলত দেখার চেষ্টা করবো যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে গেলে কি কি চ্যালেঞ্জ আসবে এবং বিজনেস হিসেবে কাজ করতে গেলে কি কি চ্যালেঞ্জ আসবে, কোনটা আপনার সিচুয়েশন অনুযায়ী পারফেক্ট। ভিডিও শেষে আমি আমার মতামত ব্যক্ত করবো, সুতরাং মনোযোগ দিয়ে শুনেন। যাদের এই নিয়ে প্রশ্ন আছে, আশা করা যায় এই ভিডিও দেখার পর আর প্রশ্ন থাকবে না। সো একটা কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি, যেটা আপনাদের সবার মাথায় সব থেকে বেশি ঘোরে, সেটা হচ্ছে অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কত টাকা আর্ন করা যায় পার মান্থ। এখন উত্তরটা হচ্ছে আপনি আসলে কত টাকা আর্ন করতে চান, আপনার স্কিল লেভেল কিরকম। যাই হোক, প্রথমেই অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে গেলে কিছু অসুবিধার কথা বলবো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ফার্স্ট যে প্রবলেম, সেটা হচ্ছে যে আপনি মিসলিডিং ইনফরমেশন চারপাশে দেখতে পারবেন, প্রচুর ইনফরমেশন। বেশিরভাগ সময় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টরা আসলে ফ্রি রিসোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করে, ফ্রি ট্রেনিং প্রোগ্রামগুলো থেকে ইনফরমেশন কালেক্ট করে, যেখান থেকে অনেক 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 মিসলিডিং ইনফরমেশন পায়। অনেক ক্ষেত্রে অনেক পেইড প্রোগ্রামও আসলে ভুল ইনফরমেশন দেয়। সুতরাং প্রথম যে সমস্যা, সেটা হচ্ছে নলেজে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে গেলে আপনাকে এই সমস্যা সবার আগে দূর করতে হবে, অর্থাৎ আপনার নলেজ গ্যাপ থাকা যাবে না। আপনাকে খুবই প্রিসাইজ ওয়েতে অ্যামাজনটা বুঝতে হবে, কারণ যেহেতু আপনি সার্ভিস প্রোভাইড করবেন, সুতরাং আপনাকে অ্যামাজন অবশ্যই অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, এটার কোনো বিকল্প নাই। তো 2 নম্বর যে প্রবলেম, সেটা হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কোথাও থেকে কোর্স করে নিতে পারেন, আপনি আপনার নলেজকে যাচাই বাছাই করে নিতে পারেন, আপনার নলেজকে শার্প করতে পারেন, কিন্তু এখন যখন কাজের বিষয় আসে, যে আমি এখন কাজ করতে চাই, তখন বিষয়টা খুবই চ্যালেঞ্জিং। কারণ আপনি যেহেতু একজন নতুন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সো কোনো ক্লায়েন্ট আপনাকে কেন কাজ দিবে, আর অ্যাকাউন্ট কেন আপনার হাতে দিয়ে সে ট্রাস্ট করবে? সে যদি আপনাকে বলে যে তুমি আমার পিপিসিটা করে দাও, তাহলে সেখানে তো তার টাকা খরচ হবে। সে যদি আপনাকে বলে তুমি আমার লিস্টিংটা অপটিমাইজ করে দাও, তাহলে লিস্টিংটাই তো আসলে তার মেইন অ্যাসেট। সো এত বড় জিনিস আপনার কাছে কেন সে হ্যান্ড ওভার করবে, যেখানে মাত্র আপনি নতুন একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সো এই ফিল্ডে আপনি একজন নভিসি বলা যায়, আপনি কেবলমাত্র শিখে আসছেন, সুতরাং সে কেন আপনাকে ট্রাস্ট করবে? সো কাজ পাওয়ার বিষয়টা অনেক ডিফিকাল্ট। কাজ আপনারা পাইতে গেলে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেগুলো আপওয়ার্ক আছে, ফাইবার আছে, সেসব জায়গায় অ্যাকাউন্ট করতে পারেন, কিন্তু সেসব জায়গায় অলরেডি প্রচুর প্রো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অলরেডি আছে, যাদের সাথে কম্পিটিশনে আপনি ওয়ে বিহাইন্ডে থাকবেন, একেবারে নিচের দিকে থাকবেন। আর একটা ওয়ে হচ্ছে মার্কেট প্লেসের বাইরে গিয়ে ক্লায়েন্ট খুঁজে খুঁজে বের করা এবং তাদেরকে মেসেজ করা। আর বাংলাদেশি যারা ফ্রিল্যান্সার, তাদের জন্য আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে বাংলাদেশি কমিউনিটিগুলোতে বা বাংলাদেশের সেলারদের মধ্যে যারা বাইরের দেশে সেল করেন, তাদের সাথে নেটওয়ার্কিং বাড়াতে পারেন, তাদের সাথে নেটওয়ার্কিং বাড়ায় তাদের কাজ ফ্রি অফ কস্টে করে দিতে পারেন, তাদের সাথে ইনভলভ থাকতে পারেন, আস্তে আস্তে ভাবে আপনারা শিখতে পারেন। এইটা হয়তো আপনার ক্ষেত্রে কিছুটা হলেও কাজে দিতে পারে, যে তাদের সাথে কাজ করতে করতে শিখতে শিখতে একটা সময় আপনি যখন বুঝবেন যে আপনি ভালো সার্ভিস দিতে পারতেছেন, তখন সেটা নিয়ে আপনি আসলে সিরিয়াসলি চিন্তা করতে পারেন। সো নাম্বার 3, যেই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হচ্ছে যেহেতু মার্কেট প্লেস চ্যালেঞ্জিং, নতুন হিসেবে কাজ শুরু করাটা চ্যালেঞ্জিং, সেহেতু আর কি উপায় আছে? যেমন ক্লায়েন্টের সাথে আমি কথা বললাম, পরিচিতি বাড়াইলাম, আমি চেষ্টা করতেছি ক্লায়েন্টের সাথে কাজ করার, কিন্তু আমার ভালো স্কিল আছে, ভালো নলেজ আছে, কিন্তু ক্লায়েন্ট সেটা জানতে পারতেছে না, কেউ জানতে পারতেছে না। ওয়েল, সেই ক্ষেত্রে আপনি যদি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করেন, সেটাও বেশ ভালো ভূমিকা পালন করতে পারে। সো পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করবেন? আমার চ্যানেল ফলো করেন, আমাকে ফলো করেন, আমি যেভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করতেছি, সেভাবে যদি আপনি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন, অবশ্যই সেটা ভালো হবে। তবে হ্যাঁ, কিছু জানেন না, ভালো স্কিল নাই, সেটার উপর বেস করে আসলে পার্সোনাল ব্র্যান্ডিং করতে যাওয়াটা ঠিক হবে না। সো এই জন্য কোথাও থেকে ট্রেনিং প্রোগ্রাম করে এসে বা কোথাও থেকে একটা ইনফরমেশন নিয়ে যদি ভিডিও বানাতে যান, অনেক অনেক প্রবলেমে পড়বেন। যতদিন না পর্যন্ত সেই ইনফরমেশন আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, ততদিন পর্যন্ত আসলে ভিডিওতে সেই জিনিসগুলো শেয়ার করা বা বলা, ইটস টু রিস্কি। নাম্বার 4 হচ্ছে আসলে খুবই রিস্ক থাকে এটার উপরে, কারণ আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, আপনার কোনো ভুল করার কিন্তু এখানে সুযোগ নাই, কারণ এটা আরেকজনের অ্যাকাউন্ট, তার সমস্ত কিছু আপনার হাতে। আপনি যদি কোথাও এমন কোনো ভুল করেন যেটার আসলে খেসারত তাকে দারুণভাবে দিতে হইতে পারে, তো সেই ক্ষেত্রে আসলে বুঝতেই পারতেছেন যে এটা যেহেতু অন্যের জিনিস, আপনার নিজেরটা হলে আপনি নিজে সেই ভুল হয়তো বা ডাইজেস্ট করে নিতে পারবেন, কিন্তু অন্যের ভুল আসলে ইটস ভেরি চ্যালেঞ্জিং, ইটস ভেরি ডিফিকাল্ট। সুতরাং এই জায়গাটাতে ভেরি রিস্কি এই ক্ষেত্রে, কারণ অ্যামাজন ইজ এ থার্ড পার্টি মার্কেট প্লেস। ওরা ওদের খুশি মতো যখন খুশি অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে, ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে। সো যে কোনো একটা ওয়ার্নিং দিতে পারে, যে ওয়ার্নিং হয়তো আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে খেয়াল করেন নাই। সো অবভিয়াসলি আপনার ক্লায়েন্ট সেটা জানতো না, বাট যখন সেই ওয়ার্নিং এর কারণে 3-4 দিন পরে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, তখন ক্লায়েন্ট আপনাকে এসে বলবে যে 3 দিন আগে নোটিফিকেশন দেওয়া হয়েছিল, তুমি কই ছিলা? খুব স্বাভাবিক। সো এই সমস্ত ক্ষেত্রে ভেরি ভেরি রিস্কি, ভেরি চ্যালেঞ্জিং, ভেরি পেইনফুল। 5 নম্বর প্রবলেম হচ্ছে যে ক্লায়েন্টদের সাথে অলওয়েজ মত পার্থক্য হয়। আপনি চাচ্ছেন একরকম, আপনি ভাবতেছেন যে এটা কাজ হবে, এটা আমি করতে চাই, কিন্তু ক্লায়েন্ট সেটা চাবে না। এটা নিয়ে ক্লায়েন্টদের সাথে মত পার্থক্য হয়। আপনার স্কিল লেভেলটা যখন একটু অ্যাডভান্স লেভেলে থাকবে, তখন আসলে এই জিনিসটা বেশি ফেস করবেন, যেটা আমি অনেক বেশি ফেস করি, এবং আমার এই কারণে আসলে এই পেইন নিতে আর ভালো লাগে না। কারণ যখন আপনি দেখবেন যে স্ট্র্যাটেজিক্যালি দ্যাটস আ রং মুভমেন্ট, বাট স্টিল আপনার ক্লায়েন্ট বলতেছে তুমি এটা করো, কিন্তু আপনি দেখতেছেন যে এটা করার পর আসলে কোনো বেনিফিট আসবে না, এবং আপনাকে তারপরে সেটা করতে হবে। সো এটা হচ্ছে এনার্জি ড্রেনার অনেস্টলি, বিকজ ইটস এ ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ এনার্জি, কিন্তু তারপর আপনার করতে হবে বিকজ ক্লায়েন্টস ওয়ান্ট ইউ টু ডু দ্যাট। সো দ্যাট, এটা আসলে অনেক চ্যালেঞ্জিং।
সো এই ক্ষেত্রে আসলে মতপার্থক্যের একটা বিষয় থাকে। তো এগুলো আসলে মেইন কিছু পয়েন্ট বললাম, এছাড়াও আরো অসংখ্য টেনশন হেডেক এগুলা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকে। তবে যেই জিনিসটার কারণে আসলে আপনাদের মনে হতে পারে যে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার করতে চাই, সেটা হচ্ছে একটা সিকিউর মান্থলি ইনকাম। যেখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলে আপনাদের ধারণা যে মাসে মাসে আমি একটা নির্দিষ্ট স্যালারি তো পাবো, অর্থাৎ একটা ইনকাম গ্যারান্টি তো পাবো। যদি আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না করে অ্যামাজনে প্রাইভেট লেভেল বিজনেস করি, আমার তো একটা আনসার্টিন অবস্থায় দাঁড়ায় আছে। আসলে আমার একটা ব্যবসা, আমি তো মাসে মাসে একটা ইনকাম গ্যারান্টি পাচ্ছি না, উইচ ইজ কমপ্লিটলি ভ্যালিড। এবং এই মাইন্ডসেট যদি আপনার থাকে তাহলে অবশ্যই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস আপনার জন্য ভালো। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আসলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসে নিজের ক্যারিয়ার করতে পারেন, আপনার গাইডলাইনটা কি হবে? ওয়েল, গাইডলাইনটা হবে নাম্বার 1, খুবই ভালো কোনো জায়গা থেকে একটা ট্রেনিং প্রোগ্রাম করে নেন। অবশ্যই ভালো জায়গা হইতে হবে যেখানে ট্রেনিং প্রোগ্রামটা করবেন তারা অ্যাক্টিভলি অ্যামাজনে যাতে সেল করে, যারা ট্রেনিং এর প্রোগ্রামে শেখায় তারা যাতে অ্যামাজনের সাথে রিলেটেড থাকে, তারা যেন অ্যামাজনে সেল করে জিনিসটা ইনশিওর করতে হবে। তাদের ওভারঅল কোনো ইনফরমেশন বা কোনো কিছু সবকিছু আগে ভালো করে ট্র্যাক করতে হবে। ভালো একটা জায়গা থেকে মোটামুটি আপনার ট্রেনিং প্রোগ্রামটা কমপ্লিট করেন, চেষ্টা করেন সেইখানেই ইন্টার্ন করা যায় কিনা, সেখানেই হাতে কলমে প্র্যাকটিস করা যায় কিনা। তারপরে যদি সেটা না যায় তাহলে বাংলাদেশি যে সমস্ত সেলার কমিউনিটি আছে তাদের সাথে ইনভলভ হন, তাদের সাথে কাজ করেন। ভাই আমি ফ্রি কাজ করে দিব, আপনার কি লাগবে বলেন। অ্যাক্টিভ থাকেন, মানুষ যখন সমস্যা পোস্ট করে সেগুলো সমাধান দেন। পার্সোনাল ব্র্যান্ডিং করে নিজের পরিচিতি বাড়ান, তবে অবশ্যই এই ক্ষেত্রে খুব সাবধান থাকবেন। পার্সোনাল ব্র্যান্ডিং এরকম যাতা করে ভিডিও বানাবেন না প্লিজ, যেটা আসলে এই পরিবেশটা নষ্ট করে, সেটা অবশ্যই করবেন না। এরপর আপনার পরিচিতি যখন বাড়বে, সবাই যখন আপনাকে চিনবে, তখন আস্তে আস্তে আপনি ক্লায়েন্টের সাথে কাজ করা শুরু করেন। মার্কেট প্লেসও অ্যাকাউন্ট করে রাখতে পারেন। যখন আপনার স্কিল একটা প্রো লেভেলে যাবে তখন আপনি বাইরের ক্লায়েন্টদেরকে টার্গেট করতে পারবেন। তবে অবশ্যই কনফিডেন্স লেভেলটা যখন আপনার হাই হবে, যখন আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিল লেভেলের সাথে কনফিডেন্স লেভেল ইজ গুড ইনাফ, তখন আপনি শুধুমাত্র যারা প্রো সেলার তাদেরকে টার্গেট করবেন। এই সব কিছুর বাইরে, মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্টদের সাথে কাজ করতে হয়, ক্লায়েন্ট খুঁজে বের করতে হয়, এই বিষয়ে কোর্স করে ফেলেন, এই বিষয়ে নলেজ গ্যাদার করেন, এই বিষয়ে স্টাডি করেন। যখন আপনার স্কিল লেভেলটা ভালো অবস্থায় যাবে তখন আপনি এইভাবেও ক্লায়েন্ট গ্যাদার করতে পারবেন। সো ওভারঅল যদি আপনি ফ্লোতে কাজ করেন, এই সিস্টেমে কাজ করেন, আপনার মোটামুটি 2 বছর সময় তারপরও লাগবে একটা সুন্দর সিস্টেম বিল্ড আপ করতে। মনে রাখবেন একটা কথা, ফ্লো বা সিস্টেম বিল্ড আপ করলে সেটা অটোমেটিক্যালি একসময় যখন রানিং হবে, কাজ করতে শুরু করবে, তখন আপনি এটার বেনিফিট পাওয়া শুরু করবেন। বাট শুরুর দিকে ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং। সো আপনার শেখা, হাতে কলমে কাজ করা, এই ফ্লোটা বিল্ড আপ করা, সিস্টেমটা বিল্ড আপ করা মোটামুটি বছর 2 সময় তো আপনার লাগবেই। তো আমরা তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে অনেক কথাবার্তা বললাম, প্রাইভেট লেভেল বিজনেস নিয়ে কি কথাবার্তা বলবো? আসলে বলার কিছুই নেই। প্রাইভেট লেভেল বিজনেস যদি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে টেনশন, হেডেক, রিস্ক, পেইন এগুলো সব কিছু নিয়ে কাজ করতে হবে, এবং তার উপরে আনসার্টিনিটি তো আছেই। তো অনেকেই যেই জায়গাটাতে আসলে ফিল করেন যে আমার প্রাইভেট লেভেল বিজনেস করতে গেলে আমার কোনো সার্টেন ইনকাম নাই, যেটা একটু আগে আমি বললাম, তো সেই ক্ষেত্রে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুরু করতে চাই। যদি আপনার মাইন্ডসেট এটা খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে, যদি আপনার আনসার্টেন জিনিসটাকে আসলে অনেক বেশি ভয় হয়, রিস্ক জিনিসটাকে অনেক বেশি ভয় হয়, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি ট্রাই করতে পারেন। বিজনেস আপনার জন্য খুব একটা ভালো সলিউশন হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে অনেকের বাজেট নাই, কোনো বাজেটই থাকে না। যাদের বাজেট থাকে না তাদের জন্য অবভিয়াসলি নিজের বিজনেস করাটা, এটা তো আসলে বাজেটের বিষয়। তখন অনেকে চিন্তা করতে পারেন যে ঠিক আছে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার স্টার্ট করি, আস্তে আস্তে ক্যারিয়ার একটা ভালো পর্যায়ে নেওয়ার পরে আমি বিজনেসের দিকে মুভ করতে পারি। তো সেটা আপনি করতে পারেন, যেহেতু বাজেট নাই অবশ্যই আপনার জন্য এটা ভালো। তো ভিডিও শুরুতে বলছিলাম ব্যক্তিগত মতামত শেয়ার করবো যে আমার দৃষ্টিকোণ থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ভালো হবে নাকি অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেস ভালো হবে। ওয়েল, ফর মি ইটস এ নো ব্রেইনার, বিজনেস ইজ অলওয়েজ দ্য বেস্ট। কারণ হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানিটা কাইন্ড অফ একটা জব করা, অ্যান্ড আমি অনেকদিন ধরে ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছি, বাট আই হেট ডুইং ইট অনেস্টলি। সো এটা আমার কাছে ভালো লাগে না। এখন এই মানেই না যে আপনারা যারা নতুন তাদেরকে আমি ডিসকারেজ করতেছি। সো ইউ স্টিল ক্যান ট্রাই ইট, দিস ইজ এ হিউজ অপরচুনিটি ফর ইউর ক্যারিয়ার গ্রোথ এভরিথিং। সো আপনি এটাকে ট্রাই করতেই পারেন, বাট ফর মি পার্সোনালি আই ডোন্ট লাইক ইট টু মাচ। সো এই জন্য আমি কুইট করার চিন্তা ভাবনায় আসি। নিজের বিজনেস করা আসলে সেটা অন্যরকম আনন্দ। তো আই হোপ যারা নতুন স্টার্ট করতেছেন তারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার স্টার্ট করতে পারেন, ভালো করে নিজে কাজবাজ করে শিখে দেন পরবর্তীতে বিজনেসে মুভ করতে পারেন। ইটস নট এ বিগ ডিল। অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কেমন ইনকাম করা যায় বা কীরকম সুযোগ সুবিধা, এটা আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, আপনার স্কিল লেভেলের উপরে, আপনার ওভারঅল আপনার সিস্টেমের উপরে, আপনার দক্ষতার উপরে, সব কিছুর উপরেই আসলে এটা ডিপেন্ড করে। তবে এখানে বেশ ভালো টাকা আর্ন করা যায়, এটা আসলে বলার কোনো অ্যামাউন্ট না, অনেক টাকা ইনকাম করা যায়। সো অনেকে দেখা যায় যে $200 পার মান্থেও সার্ভিস দিয়ে থাকে, আবার অনেকে 1000, 2000, $5000 সার্ভিস দিয়ে থাকে। সো ইট টোটালি ডিপেন্ডস অন ইউর সিচুয়েশন, স্কিল লেভেল। বাট আপনি যদি সময় দেন, মিনিমাম 2 বছর যদি আপনি সময় দেন এইটার পিছনে, আপনার ট্রেনিং থেকে শুরু করে হাতে কলমে প্র্যাকটিস থেকে শুরু করে, যেই ফ্লোর কথা আমি বললাম, পুরো টোটাল যে সিস্টেমটার কথা বললাম, সেটা যদি আপনি বিল্ড আপ করতে পারেন, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার ক্যারিয়ার গড়াটা আমার মনে হয় যে খারাপ হয় না। আপনি সেটা ট্রাই করতে পারেন। সো পার্সোনালি আই লাভ ডুইং বিজনেস। আমার কাছে এখনো মনে হয় যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের থেকে বিজনেস করাটা বেস্ট অপরচুনিটি। কারণ হচ্ছে এন্টারপ্রেনিউর এই শব্দটার মধ্যে একটা ভাব আছে যেটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে নাই, টু বি অনেস্ট। তো এনিওয়ে, জাস্ট জোকিং। বাট ইয়েস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার করা যায়। আমি দীর্ঘদিন যাবত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, এখন আর আমার ভালো লাগতেছে না। সেই জন্য আমি এখান থেকে কুইট করে আসলে অন্য কিছু করার ট্রাই করতেছি। বাট যারা নতুন আসতেছেন তাদের জন্য আবার বলতেছি, দিস ইজ ভেরি কম্পিটিটিভ মার্কেট প্লেস। মানুষজন অনেক কথাই বলতে পারে যে আমার এখান থেকে কাজ শিখে 50,000 টাকা কালকে থেকে নেক্সট মাস থেকে ইনকাম করবা, এটা কখনোই হবে না। আপনাকে একটা স্টেডি ইনকাম এখানে করতে গেলে আপনার মিনিমাম
2 বছর সময় দিতে হবে। আর তার আগে যদি আপনি কোথাও ইনকাম করার ধান্ধায় যে এখানে 50,000 টাকা ইনকাম করা যায়, আমি এখন শুরু করে দেই, তো দেখা যাবে 2-3-4 মাস আপনি করবেন, তারপরে আস্তে করে সেই ক্লায়েন্ট আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি আর নতুন করে কাজ পাবেন না। আমি কেন সিস্টেম বিল্ড আপ করার কথা বলছি সেটা তখন হাড়ে হাড়ে টের পাবেন। সো আপনি যদি বছর দুয়েক সময় নিয়ে পুরো ফ্লো বা সিস্টেম যেভাবে আমি বলছি সেটা বিল্ড আপ করেন, তাহলে ওভারঅল আপনি মান্থলি সিকিউর একটা বিজনেস সিস্টেম দাঁড় করাতে পারবেন, যেখানে আপনি ক্লায়েন্ট নিয়মিত পাইতে থাকবেন, ক্লায়েন্টের সাথে নিয়মিত কাজ করতে থাকবেন। সো আপনার ওই রিস্ক আর পড়তে হবে না। কিন্তু আপনি যদি এখন মান্থলি 50,000 টাকা অমুক জায়গায় ইনকাম করা যায়, আমি আগে এইটা ট্রাই করি, নাইম ভাই যে ফ্লোর কথা বলছে সেই ফ্লো আসলে দরকার নেই, 2 বছর সময়ের কথা বলছে যে অনেক সময় লাগবে, এভাবে যদি চিন্তা করেন, হ্যাঁ আপনি মোটামুটি করতে পারবেন, 1-2 বছর মোটামুটি ইনকাম করতে পারবেন। বাট যখন আপনি পড়ে যাবেন সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারবেন না। ট্রাস্ট মি, আমি যখন এইসব কথাবার্তা বলি, দিজ আর প্রুভেন, দিজ আর ফ্রম এক্সপিরিয়েন্স। সো সুতরাং আশা করি আপনারাও সেটা বোঝার চেষ্টা করবেন এবং আপনারা সেইভাবে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন। সো আপনারা যদি দিন শেষে সাকসেসফুল ইমপ্লিমেন্ট করতে পারেন, সেই ক্ষেত্রে আমার জন্য এটা অনেক বড় 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 অ্যাচিভমেন্ট। সো যাই হোক, যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে ক্যারিয়ার করতে চাচ্ছিলেন কিংবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা বিজনেস ডিসাইড করতে পারতেছিলেন না কোনটা করবেন, আশা করি এই আলোচনা তাদের জন্য কিছুটা হলেও ভালো মোটিভেশন দিবে বা কিছুটা হলেও আসলে ভালো ইনফরমেশন দিবে। তারপরে যদি কোনো ইনফরমেশন আপনার কখনো প্রয়োজন হয়, কখনো ফিল করেন, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন। আই উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।